আজকে আমরা দেখব সবথেকে কম দামে কিভাবে একটা আইফোন কেনা যায়, এমনকি আইফোনটা আমরা নিজেদের মতো করে তৈরি করেও নিতে পারি। রাইট নাও আমি রয়েছি চায়নার শেনজেনে, বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে। এই জায়গাটাতে আমরা চাইলে একটা আইফোন নিজেরাই বিল্ড করে নিতে পারি, নিজের মতো করে কাস্টমাইজ করে। লাইক আমি কত জিবি ভ্যারিয়েন্ট চাচ্ছি, কোন মডেলটা চাচ্ছি, প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা কিনে আপনি নিজের মতো করে একটা আইফোন তৈরি করে নিতে পারেন। আমরা যাচ্ছি এখন সেই মার্কেটে। আই হোপ আজকের ভিডিওটা অনেক বেশি এনজয়েবল হতে যাচ্ছে। আমার মনে হয় না যে এই জায়গাটা এত সহজে আমি আসলে খুঁজে পেতাম যদি কিনা আমার সাথে আমার চাইনিজ ফ্রেন্ড না থাকতো। কারণ আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম, ইভেন টেক বার্নার করছিল, তারপর আরো কয়েকজন আসছিল এই জায়গাটাতে। তো ওরা এসে ফোন টোন তৈরি করে, বাট এই জায়গাটা খুঁজে পেতে ওদের খবর হয়ে যাচ্ছিল। তো আমি দুইজন চাইনিজ ফ্রেন্ড নিয়ে নিচ্ছি সাথে, যাতে ওরা আমাকে একটু হেল্প করতে পারে যে কোন জায়গাটায় মূলত এগুলো রয়েছে। কারণ কি এক একটা পার্টস এক এক জায়গায়। ইয়েস, ফাইনালি আমরা সেই মার্কেটটা খুঁজে পেয়েছি, মার্কেটের সামনে চলে আসছি। তো এইটারই বিভিন্ন ফ্লোরে হচ্ছে গিয়ে ওই পার্টসগুলো পাওয়া যাবে আর কি। ও ব্রো, এখানে চারিপাশে হচ্ছে গিয়ে ব্যাটারি, তারপরে ফোনের ব্যাকশেল, সব কিছু আমি ঘুরে দেখাচ্ছি বরং। প্রথমে আমরা কিনছি হচ্ছে গিয়ে ব্যাকশেল আর কি, ব্যাকশেল বা ফোনের যে বডি ফ্রেম। তো এখানে বেশ কিছু বডি ফ্রেম, ব্যাকশেল আপনারা দেখছেন। আমরা কিন্তু যে কোনো মডেলের ফোনে কিন্তু চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারি, বাট যেহেতু জাস্ট ভিডিও পারপাস আমি এটা করছি যে আসলে এভাবে করা যায়, যে কারণে খুব দামি কিছু করছি না, কারণ অলরেডি 16 Pro Max আমার কাছে আছে। দ্যাটস ওয়াই আমরা আইফোন 8 চয়েস করছি আপাতত। এবং কত টাকা পড়ে সেটা আপনাদেরকে জানাবো, কিন্তু প্রত্যেকটা পার্টস কোনটা কিনতে কত পড়ছে। ফাইনালি এইখানে আমরা একটু কম দামে পেয়েছি, আগের যেগুলো ছিল ওখানে দাম বেশি নিচ্ছিল। আমার ফ্রেন্ড হচ্ছে ও দামাদামি করছে এটা নিয়ে যে কিছুটা কমানো যায় কিনা। এটা কিনলাম মাত্র, এবং এটার দাম পড়ছে 35 RMB। বাংলা টাকায় কত টাকা হবে ভাইয়া? 630 টাকা পড়ছে। এটা হিসাব করে রাখেন। নাও আমাদের টাইম হলো ব্যাটারি কেনার। এবারে আমরা ব্যাটারি খুঁজে দেখবো যে কোন জায়গায় ভালো ব্যাটারি আছে এবং কোন জায়গায় একটু কম আছে। আসলে আমি যদি ওদেরকে না নিয়ে আসতাম ভাই, আমি কম দামে কিনতে পারতাম না। মানে স্বাভাবিক, ওরা যখন ফরেনার দেখে আর একটু বেশি দাম নিত, কিন্তু ওরা দামাদামি করতে পারছে কারণ এই মার্কেটের ম্যাক্সিমামই ইংলিশ জানে না। আচ্ছা, তো আমরা এই ব্যাটারিটা পেয়েছি এখানে, যার দাম পড়ছে 18 RMB, 18 RMB, 320 টাকা পড়ছে এটা জাস্ট। বাট আই থিঙ্ক যে এটার কোয়ালিটি সর্বোচ্চ মানের না। আমি ওদের সাথে কথা বললাম যে এই ব্যাটারির কোয়ালিটি কেমন, ওরা বললো যে এটা নাকি বেস্ট কোয়ালিটির ব্যাটারি। ইভেন বাংলাদেশে নাকি এই ব্যাটারিটাই 1000 টাকা সেল হয়ে থাকে। আমার পড়ছে এখন 300 টাকার মতো। সো আমরা পেয়েছি ব্যাটারি, পেয়েছি ব্যাকশেল বা বডি ফ্রেম। এখন পর্যন্ত দাম হচ্ছে 900 সামথিং। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি সেম ফ্লোরে ব্যাটারি এবং ব্যাকশেল পেয়ে গেছি। এবারে আমাদের কিনতে হবে হচ্ছে গিয়ে ক্যামেরা। আমরা খুঁজে দেখবো এই ফ্লোরটাতে আসলে ক্যামেরা রয়েছে কিনা। বাট আপনাদেরকে আমি একটু দেখাতে চাই এই ফ্লোরটা আসলে কত বড়, এবং সবাই এগুলো নিয়ে কাজ করছে, মানে বিভিন্ন জন অ্যাসেম্বল করছে, কেউ ডিসঅ্যাসেম্বল করছে। আমি একটু দেখাই ঘুরিয়ে, জাস্ট দেখুন, ছোট 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 অফিস ডেস্কের মতো করা, এবং ওরা হচ্ছে গিয়ে এখানে এই যে সব কিছু আর কি জুড়ে দিচ্ছে। বাট আই থিঙ্ক যে আমাদের উপরে যেতে হবে, কারণ এই ফ্লোরে আমার ফ্রেন্ড ওরা যেটা বললো যে এই ফ্লোরে ক্যামেরাটা পাওয়া যাবে না, ক্যামেরার জন্য আমাদেরকে একতলা উপরে যেতে হচ্ছে। অলরাইট, ক্যামেরাটা পেয়ে গেছি, এবং মজার ব্যাপার হলো এই সেম শপে আমরা ক্যামেরাও পেয়েছি, আবার মাদারবোর্ডও কিন্তু আমরা পেয়েছি। সো দুটো জিনিস এখান থেকে পাওয়া যাচ্ছে। নট অনলি মাদারবোর্ড, লোয়ার পার্টে নিচের দিকটাতে যে ভাইব্রেশন ট্যাপটিক ইঞ্জিন থাকবে, কিংবা টাইপ সি পোর্ট, টাইপ সি তো না, লাইটনিং পোর্ট, তো সেগুলোও কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। এবং এই টোটাল যন্ত্রাংশ এখান থেকে আমরা কিনতে পারছি 300 RMB তে। আচ্ছা, এবার আমরা ডিসপ্লে কিনবো। তবে একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে অনেকে ভাবতে পারেন যে মাদারবোর্ড আমি কিভাবে পেলাম। মাদারবোর্ডগুলো কিন্তু নতুন না, মাদারবোর্ড এখানে এগুলো সব হচ্ছে ইউজড, সেকেন্ড হ্যান্ড, ওগুলোই ব্যবহার হচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে অরিজিনালটা পাবেন, তবে ওই যে পুরানো কোনো ফোনের আর কপিটাও পাওয়া যায়। প্লাস এই যে কেসেস যেগুলো দেখলেন, এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো কিন্তু কপি হয়ে থাকে। হ্যাঁ, বাট সেকেন্ড হ্যান্ড যদি নেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অরিজিনালটাও পেয়ে যাবেন আর কি। আবার মাদারবোর্ডের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ারেবলগুলোও থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই কারণেই মূলত দামটা কম হয়। আচ্ছা, ডিসপ্লেটার ক্ষেত্রে আমি সেকেন্ড হ্যান্ড চয়েস করছি, কারণ ডিসপ্লেটা অরিজিনাল হওয়া চাই। এবং এই যেটা ইউজড বাট বেশ কম দামে পাওয়া গেছে, কিন্তু 60 টাকা, 60 RMB তে আর কি, 60। এটার সাথে আবার আমি এই যে একটা ইয়াও পেয়েছি, কি বলে ইয়ারপিসের যে সাউন্ড যেটা আসবে আর কি, তো স্পিকারটাও থাকছে। এখন পর্যন্ত কয় টাকা হলো?
আপনারা যোগ করতে থাকেন, আমি দেখি শেষ পর্যন্ত কত টাকা দাঁড়ায়। ডিসপ্লের ক্ষেত্রে আমি মনে করি আসলে সেকেন্ড হ্যান্ডটা নেওয়াটাই যুক্তিসঙ্গত, কারণ ওই মার্কেটের কপি যেটা হয়ে থাকে ওইটা কোয়ালিটি অতটা ভালো পাবেন না, তার চাইতে বরং অরিজিনালটা সেকেন্ড হ্যান্ড হলেও এটা আরো বেশি ভালো হয়ে থাকে। অলমোস্ট আমরা কিন্তু সবকিছু কিনে ফেলছি, আর আমাকে হেল্প করছে কিন্তু লিও। হ্যাঁ লিও, সে হাই। লিও আর কি সবটার হেল্প করছে। তো যেহেতু আমরা একটা আইফোন মানে এভাবে তৈরি করে নিচ্ছি, ওয়াই নট বক্স থাকবে না, বক্স থাকা উচিত, রাইট? তো আমাদেরকে বক্সও যে কিনতে পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি দেখাবো। এখান থেকে আমরা বক্সটা কিনে নেবো, এমনকি চার্জার টার্জার সব কিছুই। দেন ফাইনালি এটা অ্যাসেম্বল করতে হবে, এবং সেই জায়গায় রয়েছে যে এবার সাথে দেখছেন সবাই অ্যাসেম্বল করছে, যে যার মতো করে পার্সার্স কিনে এখান থেকে অ্যাসেম্বল করে নিচ্ছে। কি একটা অবস্থা ভাই! বাট একটা মজার জিনিস দেখলাম, চায়নাতে স্যামসাং এর তেমন কোনো খানাই নেই ভাই, স্যামসাং কেউ ব্যবহারই করে না। আমি লিটারালি এই কয়েকদিন কোনো স্যামসাং দেখি নাই, সবার হাতে আইফোন। আইফোন হবে না কেন? এমন যদি মুড়ি মুরগির মতো বানাই নেওয়া যায় তাহলে কেন হবে না আপনিই বলেন। আমি বক্সের দোকানে চলে আসছি, ওই যে অনেক বক্স দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা হলো আমি অনেক ওল্ড একটা মডেল চুজ করলাম, আইফোন 8। তো ওইটার বক্স আর এখন অ্যাভেলেবেল নেই, যে কারণে ওইটা আমি নিতে পারলাম না, খুবই দুঃখিত। বাট রিসেন্ট টাইমের মডেলগুলোতে আপনারা বক্স টক্স সব কিছুই পেয়ে যাবেন একদম। ফাইনালি আমরা একটা শপ খুঁজে পেয়েছি, মানে একটা সার্ভিসিং সেন্টার আর কি। তো এইটা একটু ফ্রি, বাকিগুলো সব অনেক বেশি ব্যস্ত। ওরা বললো যে হ্যাঁ রেডি করে দিতে পারবে। বাই দ্য ওয়ে আমাদের টুকটাক ছোটো ছোটো আরও কিছু জিনিস দরকার আছে, যেমন স্ক্রু, এ ধরনের কিছু টুকটাক জিনিস লাগবে, যেগুলো বলছে ওরাই প্রোভাইড করতে পারবে। সো আমরা ওদের কাছ থেকে এখন তৈরি করে নেব। ফাইনালি এটা কিন্তু অন হয়ে গেল, এবং আমি আসলে কখনো ভাবিই নাই যে এটা একবারে আসলে এভাবে অন হয়ে যাবে, এবং হয়েছে আর কি। নতুন ফোন আমার, এবং কয় টাকা পড়লো জানেন? আগে ছিল 413 RMB, আর এই যে লোকটা কাজ করলো আর কি, তো ও হচ্ছে বেশ কিছু স্ক্রু এখানে অ্যাড করছে, কিছু টুকটাক জিনিস লাগছিল ছোট ছোট, যেগুলো দিয়ে ওরা আমি 50 RMB দিয়ে পারছি। হয়তো আর একটু কম বেশি হতো, আমার চাইনিজ ফ্রেন্ড থাকাতে আমার জন্য একটু সুবিধা হয়েছে আর কি। এনিওয়ে, তো সব মিলে আমরা যেটা দেখতে পাই 463 RMB, তাতে দাঁড়ায় কত? 8000-এর আশেপাশে। 8000-এ আমি একটা আইফোন 8 পেয়েছি, যার মাঝে একদম নতুন ব্যাটারি রয়েছে, নতুন ব্যাকশেল, বডি ফ্রেম নতুন, আমার পুরাতন আছে হচ্ছে মাদারবোর্ড এবং এইটার ডিসপ্লেটা। বাট ডিসপ্লেটা পুরাতন হওয়াতেই বরং ভালো। সো আপনি যদি বাংলাদেশ থেকে একটা আইফোন 8 কিনেন পুরাতন, তাহলে আমি জানি না ঠিক এরকম প্রাইসে পাওয়া যায় কিনা, বর্তমানে দামটা কেমন, কিন্তু সেটা পুরানোই হবে, এবং ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি কিন্তু ভালো পাবেন না, সেটাও আপনি জানেন খুব ভালো করে। আর যদি কিনা আমরা চায়না থেকে একটা পুরাতন এই ধরনের আইফোন 8 কিনতে যাই, ইউজড হালকা পাতলা এরকম, সেক্ষেত্রে আমাদেরকে খরচ করতে হবে 800 RMB-র মতো, 800 নাকি 600 মনে হয় না, সরি 600 RMB-র মতো। তো সেই জায়গা থেকেও কিন্তু আমরা প্রায় 150 RMB-র মতো সেভ করতে পারছি উইথ নিউ কেস, বাট নট অরিজিনাল। দেন তারপরও মনে হয় খারাপ না, কি বলেন? আপনি চাইলে এখান থেকে যে কোনো আইফোনেই তৈরি করে নিতে পারেন। তবে আমরা তো একদম একটা ওল্ড জেনারেশনের ফোন ট্রাই করলাম, আপনারা যদি এসে নিউ জেনারেশনের কিছু এখান থেকে রেডি করে নেন, সেই ক্ষেত্রে দেখবেন কি রেশিওটা একটু বেশ ভালোই হয়। মানে লাইক নতুন একটা কিনতে গেলে আইফোন যেমনটা পড়ে, বা সেকেন্ড হ্যান্ড একটা আইফোন 13 Pro Max কিনতে গেলে যা পড়বে, এখান থেকে আপনি যদি তৈরি করে নিতে যান, তখন দেখবেন যে সেখানে আপনি মোটামুটি ভালোই প্রফিট করছেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেকদিন পরে বললাম, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।